আষাঢ় মাসের রাত। দিনের বেলায় গনগনে রোদ থাকলেও সন্ধ্যা নামতেই কেমন মুখ গোমড়া করেছিল আকাশটা। কিন্তু তাতে গ্রামের মানুষের কিছু যায় আসে না। আজ বটতলার সাপ্তাহিক হাটবার, তাই চারপাশের 10 গ্রাম থেকে লোক ভেঙে পড়েছে হাটে। চেনা অচেনা মানুষের ভিড়, হাঁক ডাক আর দরদামে সরগরম হয়ে আছে পুরো এলাকা। কিন্তু হঠাৎই দমকা হাওয়া ছুটে এলো কোথা থেকে যেন। ধুলোবালিতে চারপাশ ঢেকে গেল। দোকানের ঝাঁপ ফেলে যে যার মতো বাড়ির দিকে দৌড় লাগালো দোকানি আর ক্রেতারা। কিছু বুঝে ওঠার আগেই আকাশ ভেঙে নামলো বৃষ্টি। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে নরেন খুড়ো, বাবু আর সেলিম হাটের মাঝখানে থাকা বিশাল বটগাছটা ছাড়া আর কোনো আশ্রয় খুঁজে পেল না। গাছের মোটা গুঁড়ির একপাশে 3 জনে গা ঘেঁষাঘেঁষি করে বসল। চারদিকে তখন শুধু বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক। একটা হ্যারিকেনের আলো ছাড়া পুরো হাট ডুবে আছে অন্ধকারে। কি রে বাবু, তুই মামার বাড়ি থেকে কবে এলি? আজকেই? হ্যাঁ, এই তো আজকে বিকেলে এসেই পৌঁছলাম। মা বলল হাটে যা, কিছু নিয়ে আয়, তাই এলাম হাটে। আর তোমাদের সঙ্গেও দেখা হয়ে গেল। আরে বাহ 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 বাহ, তোর তো তাহলে খুব মজা হলো, তাই না? 1 সপ্তাহ ছিলি মামার বাড়িতে, তা কি কি করলি বল? আর বলো না, মামার বাড়ির পুকুরে রোজ সাঁতার কেটেছি। মামা এবার বড়শি দিয়ে মাছ ধরা শিখিয়েছে, বুঝলে? আর মামি যে কত রকমের পিঠে বানিয়েছে কি বলবো। তোদের মামার বাড়ির গল্প শুনে আমারও পুরনো দিনের কথা মনে পড়ে গেল রে। কেন খুড়ো, আপনার মামার বাড়ির কথা মনে পড়লো বুঝি? না, ঠিক আমার মামার বাড়ি নয়, আমার এক বন্ধুর মামা বাড়ির ঘটনা মনে পড়লো আর কি। তা মনে পড়লে আজও আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে। সে এক ভয়ানক ঘটনা। কি ঘটনা খুড়ো, বলো না। হ্যাঁ খুড়ো, বলুন না। আরে এখন তো বৃষ্টি হচ্ছে, বাড়ি ফিরতে ঢের দেরি। আপনার গল্প শোনার এটাই তো মোক্ষম সময়। ঠিক আছে, যখন এত করে বলছিস শোন তবে। সে অনেক দিন আগের কথা। গল্পটা শুনেছিলাম আমার বন্ধু রাশেদের মুখে। তখন বর্ষাকাল, রাতের আকাশ থেকে ঝরছে অবিরাম বৃষ্টি। টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো এমনভাবে আছড়ে পড়ছে যেন হাজারো নুড়ি পাথর ওপর থেকে ছুঁড়ে ফেলছে কেউ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলোয় কিছুক্ষণের জন্য স্পষ্ট হয়ে উঠছে বাইরের অন্ধকার উঠোনটা। শহরের ছেলে রাশেদ মামার নতুন বাড়িতে ঘুরতে এসেছে। মামা ভাগ্নে দুজনেই ইতিমধ্যে শুয়ে পড়েছে ঘুমানোর জন্য। কয়েকদিন হলো গ্রামে এসেছে রাশেদ। সম্প্রতি এই বাড়িটা কিনেছেন তার মামা মিজান সাহেব। পুরনো বাড়ি ছেড়ে এখানে ওঠার পর থেকেই মিজান সাহেবের মধ্যে একটা চাপা আতঙ্ক লক্ষ্য করছে, কিন্তু কারণটা যে কি তা সে জানে না। মামা, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? কে আসবে এই ঝড় বৃষ্টির রাতে? বুঝবি না তুই, রাত নামলে এই বাড়িতে কেউ ভালো থাকতে পারে না। কি যে বলো এসব? আরে নতুন বাড়ি, চারিদিকে এত সুন্দর পরিবেশ, আর তুমি বলছো? দিন আর রাত এক নয়। তুই শহরে থাকিস, এসব গ্রামীণ কুসংস্কার মনে হতে পারে, কিন্তু যা সত্যি তা তো সত্যি। কথাটা শেষ হতে না হতেই বাইরের দরজায় টোকা দিল কেউ, খুব আস্তে, যেন কেউ অনেক দূর থেকে এসে ক্লান্ত শরীরে দরজায় ভর দিয়ে দাঁড়িয়েছে। একবার, দুইবার, তারপর থেমে গেল টোকাটা। দেখলে, কেউ হয়তো বিপদে পড়েছে। দাঁড়াও, আমি দেখছি। না, একদম না, ভুলেও দরজা খুলবি না। কিন্তু মামা, যদি সত্যিই কেউ... ওর কথা শেষ হওয়ার আগেই
একটা কান্নার আওয়াজ ভেসে এলো দরজার ওই পাশ থেকে। ডুকরে ডুকরে কাঁদছে কেউ যেন। আরে, এ তো কান্নার আওয়াজ। মামা সত্যিই কোনো মানুষ বিপদে পড়েছে, আমাদের দরজা খোলা উচিত। চুপ, একদম চুপ, ওটা মানুষ না। আতঙ্কে কাঁপছে মিজান সাহেবের গলা। রাশেদ অবাক হয়ে দেখল ভয়ে একেবারে গুটিয়ে গিয়েছে তার সাহসী মামা। মানুষ না মানে তাহলে কে? জানি না, শুধু জানি প্রতি বর্ষার রাতে ওটা আসে আর এভাবেই চলছে সব সময়। কিন্তু কেন আসে? কি চায় সে? আরে সেটা যদি জানতাম তাহলে তো হতোই। যেদিন থেকে এই বাড়িতে উঠেছি সেদিন থেকেই এই উপদ্রব শুরু হয়েছে। বাইরে আবার টোকার শব্দ হলো, এবার একটু জোরে, তারপর আবার সেই কান্নার আওয়াজ। কান্নার শব্দটা এবার আরো কাছে মনে হচ্ছে, যেন দরজার সামনে বসেই কাঁদছে কেউ। পরদিন সকালে রাশেদ ঠিক করল নিজেই গ্রামে একটু খোঁজ খবর নেবে সে। বৃষ্টির তেজ কিছুটা কমেছে, তবে আকাশ তখনও মেঘলা। ভেজা মাটির গন্ধে ভরে আছে চারপাশ। গ্রামের চায়ের দোকানে গিয়ে বসল সে। কয়েকজন মানুষ সেখানে বসে চা খাচ্ছে আর নিচু গলায় কথা বলছে নিজেদের মধ্যে। তাদের সাথে বসে থাকা এক ব্যক্তিকে ডাকলো রাশেদ। ইয়ে চাচা, একটা কথা জিজ্ঞেস করতাম। কি বাবা, বলো, কি জানতে চাও? মিজান সাহেবকে চেনেন তো? এই গ্রামে নতুন এসেছেন। আচ্ছা, উনি যে নতুন বাড়িটা কিনেছেন এই কদিন হলো, ওটা আগে কার ছিল? রাশেদের প্রশ্ন শুনতেই এক অদ্ভুত নীরবতা নেমে এলো দোকানে। একে অপরের দিকে তাকাতে লাগলো সবাই। কেন? ওই বাড়ির খবর দিয়ে তোমার কি দরকার? না মানে এমনি, ওই নতুন এসেছি তো, তাই আশেপাশের সবার সম্পর্কে একটু জানছিলাম আর কি। ওই বাড়ির কাছে বেশি যেও না, বিশেষ করে রাতের বেলায়। ভালো হবে না বাবা। কেন? কি হয় ওই বাড়িতে? কেউ কোনো উত্তর দিল না, সবাই চুপ করে রইল। রাশেদ বুঝতে পারল এরা কিছু একটা জানে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলছে না। তাই সে দোকান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো মোড়ল সাহেবের বাড়ির দিকে। হয়তো তিনি কিছু বলতে পারবেন। মোড়ল সাহেব তখন নিজের বাড়ির উঠোনে বসেছিলেন। রাশেদকে দেখে বেশ আন্তরিকভাবেই ভিতরে ডাকলেন তিনি। আরে মিজানের ভাগ্নে না? এসো বাবা, এসো এসো। জি চাচা, আপনার কাছেই এসেছি মূলত। তাই বুঝি? তা বলো, কি মনে করে এলে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে, কিন্তু মামার বাড়িটা নিয়ে একটু কথা ছিল আপনার সঙ্গে। কেন, কি হয়েছে? গত কয়েক রাত ধরে কেউ দরজায় টোকা দেয়, কান্নার আওয়াজ আসে। জানি না কেন মামা খুব ভয় পাচ্ছেন বিষয়টা নিয়ে। আমিও ওরকম কথা শুনেছিলাম বটে। ও কিছু না, হয়তো শেয়ালের ডাক বা বাতাসে দরজা কাঁপে। বোঝই তো, গ্রামে গঞ্জে কত রকমের শব্দ টব্দ হয়। তুমি আর তোমার মামা তো নতুন জায়গায় এসেছো, তাই এমন মনে হচ্ছে প্রথম প্রথম। না চাচা, ওটা একদম মানুষের কান্নার মতোই শোনায়। আমি খেয়াল করে শুনেছি, খুব স্পষ্ট আওয়াজ। রাশেদের চোখের দিকে এবার সরাসরি তাকালেন মোড়ল সাহেব। তার দৃষ্টিতে এক অদ্ভুত শীতলতা। দেখো বাবা, শহরে থাকো, শহরের নিয়ম কানুন জানো, তবে গ্রামের কিন্তু অনেক কিছুই তোমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হবে। তাই এইসব নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো, বুঝেছ? নিজের চরকায় তেল দাও, দেখবে শান্তিতে থাকবে। মোড়লের কথা বলার ধরন রাশেদের মোটেও ভালো লাগলো না।
মনে হলো কিছু একটা লুকোচ্ছেন তিনি। তবে সেই দিনের মতো রাশেদ ফিরে এলো, কিন্তু রহস্যটা আরও ঘনীভূত হলো ওর মনের মধ্যে। রাতে ঝড় বৃষ্টি আরও বাড়ল। মাঝরাতে আবার সেই শব্দ, দরজায় টোকা। তবে এবার শুধু টোকা নয়, কেউ যেন দরজায় আঁচড় কাটছে। স্পষ্ট শোনা যাচ্ছে নখের আঁচড়ের শব্দ। আর তারপরেই শুরু হলো বিকৃত গলায় ডাকাডাকি। গল্পের পরবর্তী অংশ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।